লিফলেট নিয়ে যখন যাই, আমাদের দেওয়া লাগবে না, আমরা বুকে ধারণ করি। আপনারা আমাদের কাছে আসতে হবে না, আমরা ভোট দিতে যাব বিএনপিকে। গত 15 বছর ধরে অপেক্ষা করছি একটি ভোট দেওয়ার জন্য। সেখানে এক বৃদ্ধ, 80 বছরের এক বৃদ্ধ আমার দাঁড়িয়ে বলেন, আমি শেষ ধানের শীষে ভোট দিয়ে এবার মরতে চাই। আমি তার কথা শোনার পর আমার সমস্ত শরীরের লোম দাঁড়িয়ে গেছে। মানুষ কত উদ্গ্রীব, মানুষ একটি ধানের শীষে ভোট দেওয়ার জন্য তারা কি প্রতীক্ষার প্রহর গুনছে। আমি দেখতে পাই প্রতিটি বাড়িতে, প্রতিটি ঘরে প্রায় 90% মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য অস্থির হয়ে আছে। আর একটি রাজনৈতিক দল, আমরা বিগত ফ্যাসিস্ট ভারতের অনুচরকে যে বিতাড়িত করে দিয়েছি, ঠিক তেমনি করে আরেকটি রাজনীতির দল যারা পাকিস্তানের অনুচর, তারা কিভাবে বড় গলায় এত বড় বড় কথা বলে আমি বুঝি না। তবে এই ধরনের মানুষ থেকে, এই ধরনের দল থেকে যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, তাদের কাছে সাবধান থাকতে হবে। কারণ তারা আমাদের সহজ সরল মাদের কাছে গিয়ে বলেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতের চাবি আপনার কাছে পৌঁছে যাবে। অতএব আপনাদেরকে, এখানে যারা বসে আছেন, এরা আপনারা সবাই বিএনপি করেন, বিএনপিকে ভালোবাসেন। আপনারা প্রতিটি মানুষের কাছে, প্রতিটি ঘরে, প্রতিটি মায়ের কাছে আপনাদেরকে বুঝাতে হবে যে এটা একটা মিথ্যা অপবাদ। কখনো আল্লাহকে, আল্লাহর ইবাদত ছাড়া, ভালো কাজ ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। অতএব আমার মা বোনদের কাছে আপনারা সবাই গিয়ে বলবেন যে এদেরকে যদি বয়কট করতে হয়, এ ধরনের মিথ্যা অপবাদ যারা দিয়ে যাচ্ছেন, যারা ধর্মের নামে এ ধরনের ব্যবহার করছেন, তাদেরকে 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে প্রতিহত করে এদেশের ধর্মকে আরো প্রতিষ্ঠিত করতে হবে, ধর্মকে সুরক্ষা করতে হবে। বাংলাদেশের সকল আলেম ওলামারা বলে আসছেন, আপনারা ইউটিউব ঘাটলে, আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে দেখবেন যে বাংলাদেশের সকল আলেম ওলামারা বলে আসছেন জামাত থেকে সাবধান থাকার জন্য। কারণ তারা ধর্মকে ব্যবহার করে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। তাহলে তারা এই দেশকে কিভাবে শাসন করবে সেটা তো বুঝতে পারছেন। অতএব আমরা যারা এখানে বসে আছি, এই স্টেজে যারা বসে আছি এবং সামনে যারা বসে আছি, আমাদেরকে মনে রাখতে হবে এই ধরনের, এটা আরেক ফ্যাসিস্ট, আওয়ামী সরকারের মতো এরা আরেক ফ্যাসিস্ট দল। না হলে কাউকে মিথ্যা কথা বলে ভোট চাইতে পারে না। ভোট চাইতে হলে উন্নয়নের কথা বলতে হবে। ভোট চাইতে হলে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে কিভাবে শক্তিশালী করতে হবে সে কথা বলতে হবে। যেটা আমাদের প্রধান, আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ওনার প্ল্যান আছে। কি প্ল্যান? উনি বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত করবেন। উনি বাংলাদেশের অর্থনৈতিক শক্তিকে মজবুত করবেন। উনি বাংলাদেশের উন্নয়ন করবেন। উনি বাংলাদেশের খাল খনন করবেন, যাতে করে কৃষি বিপ্লব করতে পারে, মৎস্য বিপ্লব করতে পারে। আমরা বাংলাদেশে যারা বসবাস করি তারা যাতে শান্তিতে বসবাস করতে পারি, দুবেলা দুমুঠো খেয়ে পরে বসবাস করতে পারি। আর তারা বলেন যে আমাদের ভোট দিলে বেহেশতে যাবেন, আমাদের ভোট দিলে আল্লাহকে পাবেন। এ ধরনের নাফরমানি কথায় আপনারা বিশ্বাস করবেন না। আমাদের আরো পথসভা আছে। আমি সর্বশেষ বাউরিয়াবাসীর কাছে এখন অনুরোধ যে 12 তারিখে
আপনারা সবাই নেতা, এখানে কেউ কর্মী না, কারণ আপনারা এই দলকে ভালোবাসেন বিধায় সবাই এখানে বসে আছেন। অতএব আপনাদেরকে 12 তারিখ আপনি যাবেন না ভোট দিতে সকাল 7টায়, আপনার মা বোন প্রতিবেশীদেরকে নিয়ে যেতে হবে, কারণ তারা সকাল 7টা না 5টার সময় গিয়ে বসে থাকবে। অতএব এটাকে মোকাবেলা করার জন্য আপনারা সকালে সবাইকে উদ্বুদ্ধ করে নিয়ে যাবেন, যাতে করে সকালেই আমাদের ভোটগুলি শান্তিপূর্ণভাবে দিতে পারে। যদি দেখে যে সেখানে বিএনপির ভোট পড়ছে সেখানে, কারণ তারা আমরা জানি একটা জঙ্গি সংগঠন বলে সবাই সব সময় বলে আসছে, অতএব এমন কোনো অপ্রীতিকর যাতে ঘটনা তারা ঘটাতে না পারে সেদিকেও আপনাদেরকে সজাগ থাকতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আত্মনতি মর্মের সম্ভাবনা থাকবে, সুতরাং আপনাদের সহযোগিতা কামনা করছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সংসদীয় মেম্বার, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সংসদীয় ইউনিয়ন শাখা। এই পর্যায়ে প্রধান অতিথির অনুমতিক্রমে এর মধ্যে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের এই পৌরসভার সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি ইউনিয়ন শাখার সভাপতি জনাব সালাউদ্দিন চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মডেল মসজিদের সামনে বাউরিয়ার থেকে আমরা যে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ মুস্তফা কামাল পাশা সাহেবের যে পথসভা, আজকের এই পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত সন্দ্বীপ এবং চট্টগ্রাম জেলার সকল নেতৃবৃন্দর কাছে আমি আমার সশ্রদ্ধ সালাম জানাইতেছি। আজকে সত্যি আমার থেকে একটা আনন্দ লাগে। আমরা বিএনপি, আমরা সবসময় বলিয়াছি আমরা একটা পরিবার, সেটা প্রমাণ আজকে হলো। আজকে যারা সন্দ্বীপ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু দিন শেষে একজনকে তো সবাই তো পায় না, একজনকে দেয়। কিন্তু দেখা গেল কি আজকে মঞ্চে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা মনোনয়ন প্রত্যাশী সবাই দিন শেষে আমরা একই ছাতার তলা আমরা একত্রিত হয়েছি। এই জন্য আমি এবং আমরা বাউরিয়াবাসী আমরা এখন আরো উজ্জীবিত হয়ে গেছি আপনাদের এই একাত্মতার কারণে। আগামী 12 তারিখ আমি বলবো বাউরিয়াবাসী বিগত 16-17 বছর কোনো ভোট দিতে পারে নাই, কাজেই আমরা এখন ভোটের একটা পরিবেশ ইনশাল্লাহ হয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আগামী 12 তারিখ আমাদের সকলের মা বোন যারা আছে, বিশেষ করে মহিলাদের এই ভোটটা আমাদেরকে বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে। আমরা সকাল সকাল মহিলাদের ভোটগুলা কাস্ট করে আমরা ভোট দিয়ে কেন্দ্র থেকে বিদায় হব না, আমরা ভোট দিয়ে কেন্দ্র পাহারা দিয়ে ভোট গণনা শেষ করি আমরা কেন্দ্র থেকে আসবো ইনশাল্লাহ। আগামী বাউরিয়াতে আমরা বিপুল ভোটে মুস্তফা কামাল পাশা সাহেবকে আমরা জয়যুক্ত করে ইনশাল্লাহ বাংলাদেশের ধানের শীষকে জয়যুক্ত করে আমরা ইনশাল্লাহ ফিরে আসবো ইনশাল্লাহ। আমরা সবাই এক কথায় একমত পোষণ করে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত চট্টগ্রাম 3 ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক